মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান শান্তি চুক্তিকে ওয়াশিংটনের ডেমোক্র্যাট আইন প্রণেতারা সরাসরি আত্মসমর্পণের দলিল হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্বমঞ্চে দীর্ঘদিনের পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়ে তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। তার দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে উঠে এসেছে ওয়াশিংটনের চরম হতাশার চিত্র। শিফ স্পষ্ট করেছেন, ট্রাম্প যুদ্ধ শেষের যে ঘোষণা দিয়েছেন তা মূলত একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের নতুন অধ্যায়। তার তথ্যমতে ট্রাম্প নতুন করে সংঘাত উস্কে দিলেও আমেরিকানদের অর্থনৈতিক বোঝা কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। উল্টো সাধারণ মানুষের উপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন কংগ্রেস সদস্য সেথ মল্টন মার্কিন সংবাদ মাধ্যম MS নাওকে দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে অত্যন্ত কড়া ভাষায় এই চুক্তির বিরোধিতা করেছেন। মল্টন সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে নিঃশর্ত আত্মসমর্পণের একটি আনুষ্ঠানিক দলিল। মল্টন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব সামনে এনেছেন। এই সংঘাতে মার্কিন করদাতাদের পকেট থেকে $100 বিলিয়ন খরচ হয়েছে এবং 14 জন আমেরিকান নিহত হয়েছেন। এত বিশাল অর্থনৈতিক ও মানবিক ক্ষতির পর ওয়াশিংটন এমন একটি চুক্তি করতে যাচ্ছে যার মাধ্যমে কেবল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হবে, যা সংঘাত শুরুর আগেও খোলাই ছিল। ওয়াশিংটনের এই ক্ষতির বিপরীতে তেহরানের কোনো ছাড় দেওয়ার প্রমাণ নেই, যা সরাসরি মার্কিন প্রশাসনের চরম কূটনৈতিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছিলেন, রবিবার 14 জুন চুক্তিটি সই হতে যাচ্ছে। তার দাবি ছিল, চুক্তি স্বাক্ষরিত হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এমনকি তিনি তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত প্রসঙ্গে দাবি করেন, পরিস্থিতি শান্ত হলে আমেরিকা সেখানে গিয়ে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা সংগ্রহ করবে এবং তা ধ্বংস করবে। ট্রাম্পের এই বক্তব্যকে কেবলই নিজেদের সম্মান বাঁচানোর একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, কারণ ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরান চরম আত্মবিশ্বাসের সাথে মার্কিন দাবিকে খারিজ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রবিবার কোনো চুক্তি হচ্ছে না। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখের জন্য ওয়াশিংটনকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ চুক্তি কখন হবে এবং কিভাবে হবে তার পুরো নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে। ট্রাম্প প্রশাসন চাইলেই তড়িঘড়ি করে নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারছে না। তেহরান বুঝিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সময়সূচি অনুযায়ী নয়, বরং ইরানের সিদ্ধান্ত অনুযায়ী এই চুক্তি বাস্তবায়িত হবে। এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে একটি সম্ভাব্য ইলেকট্রনিক স্বাক্ষর বা স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। শেহবাজ শরীফ এই মুহূর্তটিকে ইতিহাসের সবচেয়ে কাছাকাছি একটি শান্তি চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি সরাসরি জানিয়েছেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ় এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এই চুক্তির সফলতার দিকে নজর রাখছে। তবে ওয়াশিংটন যখন নিজেদের অভ্যন্তরীণ সমালোচনা এবং তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইরান তাদের আন্তর্জাতিক মিত্রদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেছেন, চলমান এই কূটনৈতিক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে 3 দেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেছেন। আল জাজিরার তথ্যমতে এই বৈঠক থেকে একটি বার্তা অত্যন্ত পরিষ্কার, ইরান এই চুক্তিতে একা নেই। বেইজিং এবং মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে তেহরানের পেছনে। গরিবাবাদী সরাসরি জানিয়েছেন, ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার এই অংশীদারিত্ব পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। ওয়াশিংটনের সাথে সম্ভাব্য চুক্তির ঠিক আগ মুহূর্তে পরাশক্তি রাশিয়া এবং চীনের সাথে ইরানের এই সরাসরি সমন্বয় প্রমাণ করে তেহরান বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান কতটা মজবুত করেছে। ওয়াশিংটন এখানে মূলত একটি শক্তিশালী জোটের বিপক্ষে পিছু হটতে বাধ্য হচ্ছে। তেহরান প্রমাণ করেছে, মার্কিন নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি তাদের দমাতে পারেনি, বরং তারা নিজেদের শর্তে আমেরিকাকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করেছে। এই চুক্তির সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে তেল আবিবে। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংঘাতের অবসান ঘটাতে যাওয়া এই চুক্তির কোনো অংশীদার বা পক্ষ রাখা হয়নি ইসরায়েলকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে চরম হতাশা এবং ক্ষোভের মধ্যে রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরানের সাথে চুক্তিতে পৌঁছানোর স্বার্থে ওয়াশিংটন লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সীমিত করার জন্য তেল আবিবকে কড়া নির্দেশ দিয়েছে। আমেরিকার এই চাপের কারণে গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সরাসরি বিরোধ তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত জোরালোভাবে জানিয়েছেন, এই চুক্তির ফলে লেবানন যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটবে। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, চুক্তির শর্ত অনুযায়ী দখলকৃত এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করতে হবে। এটি তেল আবিবের জন্য একটি বিশাল রাজনৈতিক ও সামরিক পরাজয়। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিন ও লেবানন থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং ইসরায়েলি কর্মকর্তারা নিজেদের মতো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। মার্কিন সমর্থন ছাড়া তেল আবিবের পক্ষে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখা প্রায় অসম্ভব। ওয়াশিংটন তেহরানের সাথে সমঝোতায় যাওয়ার অর্থ হল ইসরায়েলকে এই অঞ্চলে সম্পূর্ণ একঘরে করে ফেলা হয়েছে। পুরো পরিস্থিতি অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এই চুক্তিকে ঘিরে যে চরম অসন্তোষ তৈরি হয়েছে তা ডেমোক্র্যাটদের বক্তব্যে বারবার উঠে আসছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এবং নিজেদের নাগরিকদের জীবনের বিনিময়ে আমেরিকা এমন একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে তাদের ইরানের সর্বোচ্চ নেতার কাছে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় নেই। তেহরান নিজেদের শক্তিমত্তা, আন্তর্জাতিক মিত্রদের সমর্থন এবং দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটনকে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলেছে। আমেরিকার দীর্ঘদিনের আগ্রাসী পররাষ্ট্রনীতি যে মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের এই তড়িঘড়ি করে চুক্তি স্বাক্ষরের ঘোষণায় তার সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে চুক্তির দিনক্ষণ নিয়ে ইরানের অনমনীয় অবস্থান এবং রাশিয়া ও চীনের সাথে তাদের নিবিড় যোগাযোগ ওয়াশিংটনের চরম অসহায়ত্বকে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে তেহরান এখন চালকের আসনে অবস্থান করছে, আর ওয়াশিংটন কেবল তাদের দেওয়া শর্তগুলো নীরবে মেনে নিতে বাধ্য হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান শান্তি চুক্তিকে ওয়াশিংটনের ডেমোক্র্যাট আইন প্রণেতারা সরাসরি আত্মসমর্পণের দলিল হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্বমঞ্চে দীর্ঘদিনের পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়ে তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। তার দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে উঠে এসেছে ওয়াশিংটনের চরম হতাশার চিত্র। শিফ স্পষ্ট করেছেন, ট্রাম্প যুদ্ধ শেষের যে ঘোষণা দিয়েছেন তা মূলত একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গে